শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, যিনি সংস্কৃতিকে এভাবে ধারণ করেন, এভাবে লালন করেন। যদি আমি ছোট করেও বলি, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন তার নিয়ামত। বলুন তো সেই নবীর নাম কি? এখানে আর একটা আয়াত প্রয়োগ করতে হবে, বাল্লিগু আন্নিওয়ালাও আয়াত। তো ভালো কাজ যেটা, ইনফরমেশন যেটা, এটা আর একজনকে বিলি করতে হবে। কিন্তু আমরা হাতে গোনা 2-3 জন জানি, সবাই জানি না। আল্লাহ একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন, বলতে হবে সেই নবীর নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। কেন দিয়েছিলেন? জান্নাতে এরকম মজলিসে দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন, সেই জন্য। সুরের ব্যাপারে অনেক কথা মাওলানা লুৎফর রহমান সাহেব, উনি এখানে কালচারাল, ওনার ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো জেনেছি। সামনাসামনি তো প্রশংসা করতে চাই না, শুধু দোয়া করতে চাই আল্লাহ যেন ওনাকে, আপনাদের শিক্ষক মহোদয়কে, সবাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। ইসলামী সংস্কৃতির পক্ষে থাকতে হবে। সাংস্কৃতিক আগ্রাসন আজকে সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল হাসান বিন সাবিতকে নিজের গায়ে চাদর খুলে জড়িয়ে দিয়েছিলেন এই সাংস্কৃতিক কর্মী। এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাব না। আমি শুধু যাব, দেখি তো উপরে প্রোটেকশন নাই, খোলা মাশাআল্লাহ। তার মানে আসমান এবং জমিনের মাঝখানে এখন কোনো পর্দা নেই, ওখানে কোনো পার্টিশন নাই। রহমতের ফেরেশতারা থাকে, কিরামান কাতিবিন থাকে। আমরা আজকের এই আয়োজনকে দাউদ আলাইহিস সালামের সুরের দিকে একাত্মতা পোষণ করে আকাশের দিকে কিছু সময় সুরের জন্য মেলে দেব। কেন? ভালো রূহগুলো ফেরেশতারা গ্রহণ করে আরশের দিকে উড়াল দেয়। আমরা এখন ভালো সুরের দিকে এক হয়ে একটু আকাশের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটা বদ অভ্যাস আমার আছে, সেটি হলো মারহাবাটা একটু জোরে হলে মোটামুটি সঙ্গীতগুলো বলতে পারে, মারহাবা আসতে হয়ে গেলে তখন আর বলতে ইচ্ছে করে না। তো এই জন্য আমার পরিবেশনার শেষে যদি মারহাবা জোরে হয়, পরবর্তী গান গাওয়ার সুযোগ আছে। যদি মারহাবা আসতে হয়, আমার যাওয়ার সুযোগটা ভালো হবে, কালকে আবার জামালপুরে প্রোগ্রাম। এই জন্য মারহাবা আসতে দেওয়া মানে আমি বুঝে নেবো আমার যাইতে হবে। মারহাবা জোরে দিলে বুঝতে নেবো না আমার বোধহয় একটু বিপদ হয়ে গেল। এটা এখন আপনাদের উপরে দায়িত্ব। এখন যেটি কথা, মুসা আলাইহিস সালাম কণ্ঠের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, সেই কণ্ঠ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কণ্ঠ দিয়ে আমরা একটু ভিজুয়ালাইজেশন করব, আরশের দিকে আমাদের এই কণ্ঠ মেলে দেবো ইনশাআল্লাহ। পারবো কি? ইনশাআল্লাহ জোরে পারবো। কনসোল কোথায়? কোন দিকে? ওকে, ফিক্স রেখে দিই। এবার পরীক্ষা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আমরা জমিনে তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। এই ধ্বনি যদি এত আস্তে হয় এই মাদ্রাসার ময়দান থেকে, আমি তো বলেছি যে মদিনা ইউনিভার্সিটির বৈষয়িক ভাইটা, ওনারাও আমাকে দাওয়াত দিয়ে সেই মদিনা ইউনিভার্সিটিতে ওনারা প্রোগ্রামের আয়োজন করেছে। মদিনায়, জেদ্দায়, মক্কায়, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কাতার,
সৌদি আরব বহু দেশে যাওয়ার সুযোগ হয়েছে। আজকের এই শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ধ্বনিটা ব্যতিক্রম হতে হবে। কেন? এই দেশের এই ভূমিতে যেই মানুষটি দিনের দাওয়াতে ঘুমিয়ে আছেন, সেই মানুষগুলোর কণ্ঠ যদি এত আসতে হয়, বুঝতে হবে প্রতিপক্ষ, ইসলামের প্রতিপক্ষরা শক্তিশালী হতে শুরু করেছে। বদরের মতো যদি এখান থেকে আল্লাহর শানে ধ্বনি উচ্চারিত হয়, এখান থেকে সংস্কৃতির বিপ্লব তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 তোমারি রহম ছাড়া বাঁচাবার যায় প্রতিদিনে প্রতিক্ষণে জোরে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে তবু তোমারি প্রেম জানে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহু
পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমির চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমির চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, চলি যে তার মন জুগায়া, দাখিলে মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাই আমরা রই, আমরা কেহ ঘরের মালিক নই। এত গান বলতেছি, এরপরেও মারহাবার লেভেল আপ কেন? এখন পরীক্ষা হচ্ছে যে আমি কয়েকটি সঙ্গীত আমরা সবাই মিলে গাবো, চিরচেনা সেইগুলো। রেডি? সবাই রেডি? ছোটরা রেডি? বড়রা রেডি? বাদাম বাদাম দাদা, আরে জানা থাকলে জোরে বলতে হবে, ওয়াদা করছি না। আবার বাদাম বাদাম দাদা। পরের গান, তুমি বন্ধু কালা পাখি। ওকে, পরের গান, গুরু ঘর কি দিয়া। শুনুন, এই সবগুলো গান হলো সাংস্কৃতিক আগ্রাসন। বাদাম বাদাম কাঁচা বাদাম, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, টুপি পরে বসে আছো ছোট ছোট বাচ্চা, এই গানগুলো শিখে আছে ভেতরে। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। কোন পিতা মাতা এই বাচ্চাকে বলেন নাই যে তুমি এটা শিখে আসো, অত শিখে গেছে। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। এটার প্রতিরোধ এখানে আছে কিনা, এই প্রতিরোধের ব্যবস্থা না হলে ইসলামী সমাজের, রাষ্ট্রের যে স্বপ্ন দেখেন কোনোদিনও বাস্তবায়ন করতে পারবে না। আজকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন করেছে। এবার আমি দেখবো যে আসলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা, সেটা টেস্ট। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আইরে সাগর আকাশ বাতাস, আইরে সাগর ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢাল নেমেছে, আজকে খুশির ঢাল নেমেছে, যাবে আর রাঙি না। রে সাগর দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস
সাহেবদের বিজয় হয়েছে, ওই বাচ্চারা কত দূরে, ওরা কত দূরে, কণ্ঠগুলো এত সুন্দরভাবে ফ্রিকুয়েন্সি আসছে, অনেক ভালো। এবার সবাই যেতে পারলে তোলা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, যেতে পারলে তোলা দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, আহা ছেড়ে দে নৌকায় আমি, অজ্ঞায় নবী এলো আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার নিত ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, যেতে পারলে তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে সিলেটের ঘরে ঘরে, ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, যেতে পারলে তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। তোমরা কাটিয়া গায়ের এক ধর দুধের দাম মায়ের, এক ধর দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়া যেন মায়ের মরণ হইল না, ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়া যেন মায়ের মরণ হইল না, মায়ে ধরিয়া চোখরে কত কষ্ট করে, ধরিয়া চোখরে মায়ে ধরিয়া চোখরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, মায়ের এক ধর দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধর দুধের দাম মায়ের
শেষ। ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা তোমার কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না, বাজান আমার ওষুধ শেষ। ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এখন ভাঙা বাবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কানে বাবা রাখবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কানে বাবা রাখবা। কত জনে কত কিছু চায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই, ওটা তোমার কত কিছু চায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেট ফাঁকা, মিথ্যায় আর কত ক্ষমা, আমি মরে গেলে তুমি কারে বাবা রাখবা, বাজান আমার ওষুধ শেষ। ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এখন ভাঙা বাবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা রাখবা। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাছে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাছে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। আমি এখন হলাম বোঝা, তোমার কাছে মাথা গোজা, তুমিও বুড়া হবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, বাজান আমার ওষুধ শেষ। ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এখন ভাঙা বাবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি
আমি মরে গেলে